এই দেখুন বন্ধুরা, কত কচু শাক। একদিন এখান থেকে কচু শাক এনে রান্না করতে হবে। অনেক কচু শাক এখানে। নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন, আজ আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা, আপনারা কেমন আছেন? গরম তো খুব পড়েছে, সত্যি খুবই গরম লাগছে। এবার যাবো রান্নাঘরে, এটা চিন্তা করছি এখন রান্নাঘরে গিয়ে রান্না যে করবো, গরমে টিকতে পারছি না। তাহলে চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে গিয়ে এবার কী রান্না করি তো এটা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আজ আবার একটু বেরোনোর আছে, আজ একটু বেরোবো। তাহলে চলুন পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে আমি এখন ভিন্ডির সবজি বানাবো। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দেব, কুচিয়ে রাখা পেঁয়াজ। আর একই সাথে আমি দিয়ে দেব কেটে রাখা ভিন্ডি। ভিন্ডি আর পেঁয়াজ আমি একসাথে ফ্রাই করে নেব। ওই ভিন্ডিটা কাটাই হয়নি। ভিন্ডি আর পেঁয়াজ ফ্রাই করে নেব, আর আঁচটা একটু কমিয়ে ফ্রাই করব। আর এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে একটু ফ্রাই করে নেব। একদম কড়া ফ্রাই করব না, হালকা একটু ফ্রাই করব। ভিন্ডি ফ্রাই হয়ে গেছে, হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এখানে পেস্ট করে রেখেছি আদা, রসুন আর পেঁয়াজ। 2 চামচ রসুন আর পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি। আর তার সাথে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে আর একটু ফ্রাই করে নেব, রসুনের কাঁচা সেন্টটা না যাওয়া পর্যন্ত একটু ফ্রাই করে নেব। ভিন্ডি হালকা ফ্রাই করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সবজি মশলা। আর সবজি মশলা দিয়ে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এই ভিন্ডি রান্না করলে। সবজি মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর সামান্য একটু জল দিয়ে দেব। রসুন পেঁয়াজ কীভাবে দিয়েছি দেখেছেন আপনারা। প্রথমে পেঁয়াজ একটু ফ্রাই করেছি, তারপর আবার পেঁয়াজ রসুন পেস্ট দিয়েছি। এবার আমি সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে জলটা ভালো করে ফুটিয়ে শুকিয়ে নেব। ভিন্ডির অসাধারণ স্বাদের এই রেসিপিটা আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দারুণ লাগে ভিন্ডির এই রেসিপি। তাহলে এটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দেব। ভিন্ডি নামিয়ে দিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি মাছ ভেজে নেব। তাহলে সব মাছগুলো ভেজে তারপর আবার আসছি। মাছ সব ভেজে নিয়েছি, আর এদিকে কড়াই আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে একটু ফ্রাই করে নেব। আগে
পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ আর রসুন, যেটা ভিন্ডির রেসিপিতে দিয়েছি ওটাই আছে। এবার পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এর সাথে দিয়ে দেবো আমি কেটে রাখা একটা টমেটো। এইবার মশলাটা একসাথে ভালো করে কষিয়ে নেব। আঁচটা বাড়িয়ে দিই, আঁচটা কমানো ছিল। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব জল। আর একটু জল দিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার ভালো করে ফুটিয়ে নেব। মাছ হয়ে গেছে। কি মাছ? হ্যাঁ, তাহলে বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট। আর যা গরম লাগছে কি বলবো। এবার যাবো চান করতে। আর খাওয়াটা পুরোটা শেয়ার করতে পারবো কিনা জানি না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এবার চান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপর বেরোতে হবে। একটু রেস্ট নিয়ে নেবো, নাহলে পারবো না। যেখানে যাব সেখানে আপনাদেরও নিয়ে যাব। কি সুন্দর লাগছে। হ্যাঁ, ওটা বার করতে এতটা ভালো ব্যাপারটা ছিল, হয়তো আমি এসেছি। ভিডিও করে বুঝতে হবে না তো, অনেক বুঝে ফেলেছি সবাই খাবে। রুচি কোথা থেকে দেখা যাচ্ছি আমরা। এখন বাজে রাত 11টা। এখন আমরা খাওয়া দাওয়া করে এই বেরোলাম, এই বাড়ি ফিরছি। এখন কিসের খাওয়া দাওয়া সেটা বলো। খাওয়া দাওয়াটা হলো মেয়ের মাধ্যমিক পাশের আনন্দে। মেয়ে মাধ্যমিক পাশ করেছে, এই আনন্দে আজকে আমাদের খাওয়া দাওয়া হলো। মাধ্যমিক আইসিএসসি পাস করেছে, এই আনন্দে আমাদের আজ খাওয়া দাওয়া হলো। এখন বাড়ি ফিরছি। আর জায়গাটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডাউন 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 ডাউন। দারুণ লাগছে, ফাঁকা রাস্তা, ও হেভি লাগছে। আর এদিকে হাইওয়ে, এই যে
আমরা ভোট দিতে গেছিলাম, যখন আমরা ভোট দিতে গেছিলাম এই রাস্তা